আমরা কম বেশি সবাই কিন্তু সেলাই করি, তো সেলাইয়ের জিনিসপত্র যেমন সুই সুতা বোতাম থেকে শুরু করে সব কিছু আমরা এই এক জায়গায় রেখে দিই। তো মাঝে মাঝে দেখা যায় সুইয়ের সাথে সুতা পেঁচিয়ে যায় এবং সুইগুলো খুঁজে পাওয়া যায় না। তো আপনি সুই কিভাবে রাখলে সহজে খুঁজে পাবেন শিখে নিন, কাজে আসবে। এখানে নিয়েছি আমি একটি শীষ পেনের যে কাভারটা থাকে সেটা। তো পেনের কালি শেষ হয়ে গেলে শীষটা আমি ফেলে দিয়েছি, আর এখানে নিয়েছি সুইগুলো। এবারে সুইগুলো আমি এই যে শীষ পেনের যে কাভারটা এর ভিতরে আমি রেখে দিচ্ছি। এভাবে রেখে দেওয়ার পরে এর পেছন সাইডটা আটকিয়ে দেবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি ইচ্ছামতো একটি একটি করে সুই নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারবেন। সুইগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে না এবং হারিয়েও যাবে না। যখনই সুইটা ব্যবহার করা হয়ে যাবে আবারও ঠিক এইভাবে রেখে ক্যাপটা লাগিয়ে দিবেন, দেখবেন অনেক উপকার পাবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ডিপ ফ্রিজ পরিষ্কার করার এমন পদ্ধতি দেখলে চমকে উঠবেন। আমরা কিন্তু অনেক কষ্ট করে ডিপ ফ্রিজ পরিষ্কার করি, এখন থেকে আপনাদের আর কষ্ট করতে হবে না। খুব সহজে কিন্তু বিনা পরিশ্রমে আপনি ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, নিয়ে নিতে হবে বোতল ভর্তি করে পানি। আমি এখানে 1 বোতল পানি নিয়েছি আর একটি স্প্রের ক্যাপ লাগিয়ে নিয়েছি। আপনি চাইলে এই পানির ভিতরে একটু স্যাভলন এবং একটু শ্যাম্পু মিশিয়ে দিতে পারেন, দিয়ে এটা স্প্রে করে দিতে হবে। আবার শুধু শুধু পানি এভাবে স্প্রে করে দিলেও চলবে। তো এভাবে স্প্রে করে দেওয়ার পরে আপনারা এই ডোরটা খোলায় রাখবেন, আর অবশ্যই কিন্তু ফ্যানটা চালিয়ে দিবেন। দেখবেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সব বরফ টপ টপ করে গলে পড়বে। আমরা দেখা যায় অনেক করে আদা কিনে সেটা ব্লেন্ডার করে অথবা আদা টুকরো টুকরো করে কেটে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, কেননা আদা দীর্ঘদিন নর্মাল ফ্রিজে থাকে না। তো মাঝে মাঝে দেখা যায় আমরা চা খেতে হোক বা বিভিন্ন কারণে হোক আমাদের আদা কিন্তু লাগেই। তো কাঁচা আদা কিন্তু বাইরে বেশি দিন থাকে না। তো আপনি কীভাবে রাখলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং টাটকা আদায় খেতে পারবেন দেখে নিন। এখানে আমি একটি বড় সাইজের বক্স নিয়েছি আর আদাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো রকম ময়লা মাটি ধুলোবালি কাদা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, আর এমনভাবে পানিটা দিতে হবে যেন পুরো আদা ঢেকে যায়, কোনো আদার অংশ যেন বাইরে না বের হয়ে থাকে। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তবে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু পানিটা চেঞ্জ করে দিতে হবে। দেখবেন একটা আদাও নষ্ট হবে না। এই আদা কিন্তু আপনি দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একেবারে টাটকা আদার মতো। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। মাঝে মাঝে দেখা যায় মোবাইল চার্জে দেওয়ার জন্য আমরা জায়গা পাই না, অর্থাৎ কোনো টেবিল বা উঁচু জায়গা থাকে না। আপনি বাইরে ঘুরতে গেছেন অথবা অন্য কোনো জায়গায় গেছেন যেখানে আপনার মোবাইল চার্জে দেওয়াটা জরুরি, কিন্তু আপনি মোবাইলটা রাখার জায়গা পাচ্ছেন না, অথবা বাসায় ছোটো বাচ্চা আছে, মোবাইল চার্জ দিলে মোবাইল চার্জার থেকে খুলে নিয়ে যায়। তো সেরকম পরিস্থিতিতে কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারেন। দেখুন আমি একটি হেয়ার ব্যান্ড নিয়েছি আর মোবাইলের সাথে এভাবে আমি সেট করে দিলাম। এবারে নিয়েছি আমি চার্জারটা এরকম হেয়ার ব্যান্ডের ভিতরে দিয়ে আমি জাস্ট মোবাইলটা সেট করে দিলাম। এবারে এভাবে চার্জে দিলে দেখবেন এখান থেকে মোবাইলটা আর কিছুতে পড়বেও না, আর বাচ্চাদেরও নাগালের বাইরে থাকবে। আপনি কোনো চেয়ার টেবিল বা উঁচু জায়গা ছাড়াও মোবাইলটা খুব সহজে চার্জে দিয়ে নিতে পারবেন। রান্নার আগে অনেক সময় মাছ মাংস ভেজাতে আমরা ভুলে যাই, কিন্তু মাছ মাংস ভিজতে বেশ খানিক টাইম লাগে। এর ভেতরে যে বরফটা থাকে বরফটা ছাড়তে চায় না। তো এরকম যদি হয় রান্নার সময় হয়ে গেছে, আপনার মাছ অথবা মাংস ভেজাতে দেরি হয়ে গেছে, তো আপনি সেটা দ্রুত গলানোর জন্য কি করবেন, এই যে মাছ মাংস যেটা ভিজাবেন তার ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন। দেখবেন লবণের জন্য মাছ মাংস দ্রুতই ভিজে যাবে, অর্থাৎ বরফটা দ্রুতই গলে যাবে। সেক্ষেত্রে আপনি দ্রুত রান্না শেষ করতে পারবেন। বাসায় যদি হুটহাট করে মেহমান চলে আসে তবুও আপনি এই কাজটি করবেন, দেখবেন মাছ অথবা মাংস যেটাই হোক না কেন দ্রুত বরফ ছেড়ে যাবে। সেক্ষেত্রে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে।